আজকে ফেরার দিন। সকালে রেডি হয়ে এবার লাগেজটা রাখবো রিসেপশনে, কারণ 11টায় চেক আউট, কিন্তু এখন বাজে 8:30। তো আমি ওই 9:15 নাগাদ বেরোবো একটু সাইট সিইং করতে। তো শান্তিনিকেতনের আরও বেশ কিছু জায়গা দেখব, কারণ খুব একটা শান্তিনিকেতন অ্যাজ সাচ দেখা হয়নি। সোনাঝুরি দেখেছি, কিন্তু শান্তিনিকেতনেরও এক্সক্লুসিভলি শান্তিনিকেতন দেখব। তো তাই জন্য আমি লাগেজটা রেখে, আমার যেহেতু 1:10 ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেস, তো তাই জন্য এখানে লাগেজটা রেখে যাতে চেক আউটে তাড়াহুড়ো না করতে হয়। তো এখনই চেক আউট করে জাস্ট আমি ব্রেকফাস্টটা করে, কারণ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ওটা করে বেরিয়ে যাব। চলুন শান্তিনিকেতন দেখা যাক। শান্তিনিকেতনকে প্রায় লাল মাটির দেশ বলা হয়। বোলপুর থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে সুরুলের রাজবাড়ি। সুরুল রাজবাড়ির সরকার পরিবার পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী পরিবারগুলির মধ্যে একটি, যা প্রধানত দুর্গাপুজোর জন্য পরিচিত। বিশ্বভারতী প্রতিষ্ঠার পেছনে এই পরিবারের বিরাট অবদান রয়েছে। সরকার তাদের প্রকৃত উপাধি নয়, এটি তৎকালীন ব্রিটিশ সরকার দ্বারা দেওয়া একটি উপাধি। তাদের আসল উপাধি হল ঘোষ। এমনকি বোলপুর তাদের জন্মস্থানও নয়। অষ্টাদশ শতাব্দীর শুরুতে ভারতচন্দ্র সরকার বর্ধমানে নীলপুর থেকে বোলপুর তার গুরুর বাড়িতে থাকতে আসেন। তার গুরুর নাম ছিল বাসুদেব ভট্টাচার্য। ভারতচন্দ্র তার গুরুগৃহে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘকাল থাকেন। তাদের পুত্র কৃষ্ণহরির জন্মের পর ভারতচন্দ্র এখানে বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেন। কৃষ্ণহরির পুত্র ছিলেন শ্রীনিবাস, যিনি ব্রিটিশদের সাথে ব্যবসায় সাফল্যের জন্য বিখ্যাত হয়েছিলেন। শ্রীনিবাস সরকার সুরুল রাজবাড়ি নির্মাণ করেন। দালানটি স্তম্ভ এবং খিলান দ্বারা বেষ্টিত, সমস্তই নীল রঙের। এখানে বিসর্জনের পর ঠাকুর দালানে দুর্গা প্রতিমার কাঠামো বজায় রাখা হয়। রাজবাড়ির বাইরে কয়েকটি মন্দির রয়েছে। প্রথমটি একটি পঞ্চরত্ন লক্ষ্মী জনার্দন মন্দির। লক্ষ্মী জনার্দন মন্দিরের পাশে রয়েছে একটি জোড়া শিব মন্দির। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সাংস্কৃতিক গ্রাম সৃজনী শিল্পগ্রাম। কমপ্লেক্সটি 26 বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং ইজেডসিসির সদস্য রাষ্ট্রগুলি যেমন আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির 9টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে 9টি জাদুঘর নিয়ে গঠিত। শিল্পগ্রামে নির্মিত ঐতিহ্যবাহী কুঁড়েঘরে 1000টিরও বেশি আর্টিফ্যাক্টস সংগ্রহ রয়েছে। আদিক্রান্তি হল একটি প্যাভিলিয়ন, যা পূর্ব ভারতের উপজাতীয় বীরদের যথা বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, রানী গাইদিনলু, সিধু কানু, তিলকা মাঝি এবং তীরথ সিংকে উৎসর্গ করে করা হয়েছে। এখানে প্রতি সপ্তাহে 15,000-এরও বেশি দর্শক আসে, যারা শিল্পপ্রেমিক এবং সমালোচক।
ঠিক আছে। এবার ঢুকে পড়লাম বিশ্বভারতী ক্যাম্পাসে। এখন ভেতরে ঢুকে দেখার সুযোগ নেই, ট্যুরিস্টদের জন্য এই তারের বেড়ার এপার থেকেই দেখার সুযোগ আছে। দেখলাম অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি। এবার হোটেল থেকে লাগেজ কালেক্ট করে বোলপুর স্টেশনে যাওয়ার পালা। বোলপুর স্টেশনে পৌঁছে দেখে নিলাম গীতাঞ্জলি রেল মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউড নয়। জাদুঘরের নিচতলায় রেলওয়ে সেলুন গাড়িটি রয়েছে, যেটিতে অসুস্থ রবি ঠাকুরকে বোলপুর স্টেশন থেকে কলকাতা নিয়ে আসা হয়েছিল 25শে জুলাই 1941 সালে। ইস্টার্ন রেলওয়ে সেলুন গাড়িটি সংরক্ষণ করেছে। এবারে শান্তিনিকেতন ট্রিপ এখানেই শেষ হলো। নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থাকুন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।